জুমা রহমতের 10 দিন শেষ হয়ে মাগফিরত যাওয়ার পথে। রমজানুল মুবারকের রহমত, মাগফিরত, নাজাতের এই মাসে আমরা এসে উপস্থিত হয়েছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কদর, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে এবং লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন। সেই হিসেবে আজকে জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদর এবং ইতিকাফ। লাইলাতুল অর্থ হচ্ছে রাত, আর কদর শব্দের অর্থ সম্মানিত, মহিমান্বিত। লাইলাতুল কদর এর অর্থ হলো সম্মানিত রাত বা মহিমান্বিত রাত। এই রাত কেন এত দামি? লাইলাতুল কদরের 3টি বৈশিষ্ট্য রয়েছে। এ রাতে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এ রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এ রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের এক দল সহ জমিনে অবতরণ করেন এবং যারা ইবাদতে মগ্ন আছেন তাদের সাথে এসে মুসাফা করেন, তাদের সাথে দোয়ায় শামিল হন। যে ব্যক্তিরা দোয়া করতে থাকে তাদের সাথে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন, সুবহানাল্লাহ। এই রাত কেন এত দামি? এই রাতের কিভাবে আল্লাহ তাআলা এই রাত দান করেছেন, এই প্রেক্ষাপটে হাদিসের মধ্যে ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক মুজাহিদ সম্পর্কে আলোচনা করতেছিলেন সাহাবীদের সামনে। যখন আলোচনা করতেছিলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে যখন বলেছেন যে বনি ইসরাইলের এক মুজাহিদ, সে সারা বছর তিনি 1000 মাস 1000 মাস তিনি যুদ্ধে রত রয়েছেন। একদিনের জন্য তিনি যুদ্ধ থেকে বিরত হন নাই। সাহাবীরা এই কথা শুনে তখন ঈর্ষান্বিতভাবে তারা বলতেছিলেন, তারা তো 1000 মাস ইবাদতেই মগ্ন ছিলেন, আর আমরা তো আমাদের জিন্দেগির হায়াত তো মাত্র 60-70 বছর, আমরা তো তাদের মতো ফজিলত অর্জন করতে পারবো না। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সূরা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করছেন। এর আগ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না লাইলাতুল কদর কি জিনিস, এবং সাহাবীরাও জানতেন না লাইলাতুল কদর কি। তখন কোরআনুল কারীমের এই আয়াত আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর এই কোরআনে কারীম নাজিল হয়েছে। এই লাইলাতুল কদর কি সেটা আপনি জানেন নাকি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে হাবিব, আপনি লাইলাতুল কদর সম্পর্কে কি জানেন? তখনও পর্যন্ত আল্লাহর রাসূল লাইলাতুল কদর সম্পর্কে জানেন না। তো আল্লাহ তাআলাই আবার লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে জানাই দিয়েছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন রাত যেই রাতে হাজার রাতের চাইতে উত্তম। এই রাতের এক রাতের ইবাদত হাজার রাতের ইবাদতের চাইতেও কি উত্তম। এজন্য এই রাত অনেক দামি। এখন এই রাত যে দামি হয়েছে, এই রাত দামি হয়েছে কিভাবে, কোন কারণে, কোন সম্পর্কে? এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত এত বেশি দামি হয়েছে। অন্য কোন রাতের কথা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলেন নাই, কিন্তু লাইলাতুল কদর এটা যে হাজার রাতের চাইতে, হাজার মাসের চাইতেও বেশি উত্তম, এটা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে এই রাত এক রাতের ইবাদত হাজার মাসের চাইতে উত্তম। এটা কেন? যে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে, সম্পর্কের কারণে ব্যক্তি বা বস্তুর দাম বেড়ে যায়, ঠিক কিনা? দেখবেন একটা কম দামি কাপড় দিয়ে যখন কোরআনের একটা গিলাফ বানানো হয়, তখন ওই গিলাফ পড়ে গেলে বা কোথাও পড়ে থাকলে সবাই ওইটাকে তুলে কপালে লাগায়, গালে লাগায়, বুকে লাগায়, চুমু খায়, ঠিক কিনা? আর ঠিক এর চাইতে অনেক দামি কাপড় দিয়ে তারা টিপির গিলাফ বানায়, অনেক নকশিকাতা, অনেক কারুকার্য করে ওটাকে কি করে ঢাকার জন্য। দেখবেন বিভিন্ন জিনিস সাজায় রাখে, টি টেবিলের উপরে খুব দামি কাপড় দিয়ে তারা কি করে, খুব নকশি করা কাপড় দিয়ে তারা ওইটাকে রাখে। আবার যে জামাটা পরে, সেই জামাটাও অনেক দামি জামা পরে। ওই কোরআনের গিলাফের চাইতে সাধারণত গায়ের জামার দাম বেশি থাকে, কিন্তু গায়ের জামাটা পরে গেলে বা ওই টিপির ঢাকার জন্য যে গিলাফ বানাইছে ওইটা পরে গেলে কখনো সে কি করে না, চুমু খায় না, সালাম করে না। কিন্তু ওই যে সম্পর্ক কম দামি কাপড়ের কোরআনের সাথে স্পর্শ লেগেছে, এজন্য ওই কাপড়টাকে দামি বানাই দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো এই জন্য কোরআনের সাথে যেই বস্তুরই সম্পর্ক লেগেছে, ওই বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাই দিয়েছেন। রাতের সাথে সম্পর্ক হয়েছে তো রাত দামি হয়ে গেছে। মাসের সাথে সম্পর্ক হয়েছে, 12 মাসের মধ্যে রমজানুল মুবারকের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। 11 মাসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে বলেন নাই, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রমজানুল মুবারকের কথা তুলে ধরেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন যে রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। এই এমনিভাবে যেই শহরে এই কোরআন নাজিল হয়েছে, ওই শহরকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এটাকে সম্মানের সাথে এই শহরকে সম্মানিত করেছেন। এবং সারা দুনিয়ার মধ্যে
সর্বশ্রেষ্ঠ এবং সর্বমর্যাদার শহর বানিয়েছেন। এবং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এই শহর দুইটা আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত নিরাপদ থাকবে, কেউ এই শহরকে ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত স্বয়ং যখন দাজ্জাল আসবে, দাজ্জাল অনেক ক্ষমতা নিয়ে আবির্ভূত হবে, ওই দাজ্জালের ক্ষমতাও ওই সীমানায় পর্যন্ত পৌঁছতে পারবে না।